আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতেই পারতেছেন যে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা এখানে পুরা ১ সপ্তাহের যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এইটা নিয়ে এই চাকরির ডাক পত্রিকাটি সাজানো হয়েছে। তো এখানে আপনারা দেখতে পারবেন যে পুরো ১ সপ্তাহে সরকারি, বেসরকারি সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এখানে রয়েছে। তো এখানে আপনারা ছেলে-মেয়ে উভয় প্রার্থী এই সকল পদে আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা থেকে এই সকল পদে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে কোন আ প্রতিষ্ঠানে আর কোন দপ্তরে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সবকিছু আজকের এই ভিডিওতে তুলে ধরব। তো আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখতে পারতেছেন যে বর্ডার গার্ড বাংলাদেশ অসাময়িক নিয়োগ। এখানে মোট ১৯৬ জন আবেদন করতে পারবেন। এখনো আবেদন চালু রয়েছে। তো এরপরে আছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। এখানে ১৯৩ জন আবেদন করতে পারবেন। এখন আবেদন চালু রয়েছে। তো এরপর ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। এখানে ২০২ জন আবেদন করতে পারবেন টিকেট মেশিন পদে এবং কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদে। তো এরপর দেখতে পারতেছেন বাংলাদেশ নৌবাহিনীতে। এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে আপনারা এরপর রয়েছে এসেনশিয়াল ড্রাগস কোম্পানি। এখানে মোট ৩৮ জন লোক নিয়োগ করা হবে। তো নৌ পরিবহন অধিদপ্তর এখানে ১৬ জন লোক নিয়োগ করা হবে। তো তারপরে দেখতে পারতেছেন ন্যাশনাল টিউবস লিমিটেড। এখানে মোট ৩৬ জন আবেদন করতে পারবেন বা ৩৬ জন লোক নিয়োগ করা হবে। তারপর রয়েছে নদী গবেষণা ইনস্টিটিউট। এখানে মোট ১১ জন লোক নিয়োগ করা হবে। তো এখানে দেখতে পারতেছেন বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ। এখানে মোট ২১ জন লোক নিয়োগ করা হবে। তো তারপরে আছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড। এখানে মোট পদ সংখ্যা ৪২৪ জন। তো এখানে দেখতে পারতেছেন যে অনেকগুলো পদ রয়েছে। উপজেলা পল্লী কর্মকর্তা রয়েছে, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ও গবেষণা কর্মকর্তা, হিসাব রক্ষক। এখানে সবচেয়ে বেশি হিসাব রক্ষক পদে লোক নিয়োগ করা হবে ১৭৭ জন। তারপরে আছে ডিজিকন টেকনোলজি লিমিটেড। এখানে মোট ২০০ জন আবেদন করতে পারবেন কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ হিসেবে। তারপরে আছে রূপায়ণ সিটি উত্তরা। এখানে মোট ৮ জন লোক নিয়োগ দেওয়া হবে। তারপর রয়েছে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। এখানে মোট ৮ জন লোক নিয়োগ করা হবে। তো এখানে দেখতে পারতেছেন রয়েছে পরবর্তীতে আপনাদেরকে দেখাবো যে আর কি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। তো এখানে দেখতে পারতেছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড। এখানে লোক নিয়োগ করা হবে। ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি। এখানে মোট ১৪ জন লোক নিয়োগ করা হবে বিলিং সহকারী পদে। তো এরপরে আছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। এখানে মোট ৩২ জন লোক নিয়োগ করা হবে মিড ওয়াইফ এইটা পদে। তো তারপর রয়েছে দেখেন বাজিতপুর পৌরসভা। এখানে মোট ৮ জন লোক নিয়োগ করা হবে সহকারী কর আদায়কারী, স্টোর কিপার আদায়কারী এগুলার পদে। তো এরপর দেখতে পাচ্ছেন পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল। এখানে মোট ৩ জন লোক নিয়োগ করা হবে কম্পিউটার অপারেটর পদে ২ জন, অফিস সহকারী পদে ১ জন। এরপর আছে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ। এখানে মোট ২ জন লোক নিয়োগ করা হবে সহকারী অধ্যাপক এবং প্রভাষক পদে। তো এরপরে রয়েছে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় স্কুল। এখানে ১ জন লোক নিয়োগ করা হবে। এরপর রয়েছে দেখতে পারতেছেন যে বারডেম জেনারেল হাসপাতাল। এখানে ২ জন লোক নিয়োগ করা হবে। তো তারপর আছে রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। এখানে কতগুলো লোক নিয়োগ করা হবে নির্দিষ্ট করে বলে দেওয়া নাই। তো এখানে আপনারা অসংখ্য পদে আবেদন করতে পারবেন। এরপর আছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান। এখানে ১ জন লোক নিয়োগ করা হবে। তো তারপর আছে কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজ। এখানে মোট ২ জন লোক নিয়োগ করা হবে। তো তারপর রয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়। এখানে ২ জন লোক নিয়োগ করা হবে। তো বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো যে কোন ক্যাটাগরিতে এখানে আবেদন করতে পারবেন। নদী গবেষণা ইনস্টিটিউটে দেখতে পারতেছেন ভান্ডার রক্ষক, অডিট সহকারী, কংক্রিট মেশিন টেকনিশিয়ান, এরপরে টেলিফোন অপারেটর, মেকানিক গ্রেড এ, কাঠমিস্ত্রি গ্রেড বি, পাম্প চালক, তারপরে ডাকরুম সহকারী। তো রয়েছে ন্যাশনাল টিউবস লিমিটেড। এখানে দেখতে পারতেছেন উপসহকারী প্রকৌশলী, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, অটোমোবাইল পাওয়ার, জুনিয়র অফিসার, এরপর ডাটা এন্ট্রি অপারেটর, অফিস সহায়ক, এখানে বার্তা বাহক, এরপর আছে সাহায্যকারী। তো সাহায্যকারী পদে দেখতে পাচ্ছেন ১৭ জন লোক নিয়োগ করা হবে। তো তারপর থেকে বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ। এখানে ২১ জন লোক, সায়েন্টিফিক অফিসার এখানে ১০ জন লোক নিয়োগ করা হবে। তারপর আছে রিসার্চ কেমিস্ট্রি এখানে ৬ জন লোক নিয়োগ করা হবে। তো এইভাবে ৬ জন, ১০ জন, ১ জন, ২ জন করে এভাবে লোক নিয়োগ করা হবে। তো এখানে দেখতে পারতেছেন যে সবচেয়ে বড় যে ২টা নিয়োগ সেটা হচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড ১৯৬ জন। তো এখানে দেখতে পারতেছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এখানে ১৯৩ জন এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি এখানে ২০২ জন। তো এখানে এগুলো সবচেয়ে বড় নিয়োগ। এছাড়াও আরো যেগুলো নিয়োগ রয়েছে এগুলোতে অনেক লোক নিয়োগ করা হবে। তো বন্ধুরা এখানে দেখতে পারতেছেন পল্লী উন্নয়নে ৪৪২ জন। তো এখানে অসংখ্য পদ রয়েছে আবেদন করার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে এবং এখান থেকে উপকৃত হতে পারলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন
এবং কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যেটাতে ভালো লাগে, যেটাতে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা সেটাতে আবেদন করবেন। আর পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো বন্ধুরা, সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।